হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে এই ধরনের একটা লোগো ডিজাইন করবেন। চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। করার পরে আমরা নিউ ফাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নেব। আমি এই সাইজটা নিচ্ছি, নিয়ে এখান থেকে ক্রিয়েট করব। করার পরে আমাদেরকে এই ধরনের একটা আর্টবোর্ডে কাজ করতে হবে। আপনাদেরকে দেখাই যে লোগোটায় দেখেন, এখানে লোগোটার যে পাশের যে পাতাগুলো আছে এই ধরনের পাতাগুলো আগে তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমরা ইলিপ টুলটা নিব, নিয়ে শিফট ধরে একটা সার্কেল নিব, এটাকে আমরা ফিল দিব, স্ট্রোকটা অফ করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ফিলের কালারটা ব্লু রাখলাম। আমি একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস। মুভ টুল নিব, নিয়ে অল্টার ধরে এটাকে কপি করব, করে এই বরাবর রাখবো। রেখে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার যে টুলটা আছে এটার সাহায্যে একটা পাতা তৈরি করব। এর জন্য অল্টার ক্লিক করে এই দুই পাশ রিমুভ করে নিতে হবে। এবার এটাকে আমরা 45 ডিগ্রি কোণে ঘোরাবো। তো এর জন্য শিফট ধরবো, ধরে একবার ঘোরাবো, সরি দুইবার হয়ে গেছে, আমরা একবার ঘোরাবো। হ্যাঁ, এবার এটা কপি করব, অল্টার ধরে কপি করলাম। করার পরে আমরা ট্রান্সফর্মে যাব, যার পরে এটাকে -45 ডিগ্রি করে দেব, দিয়ে এন্টার। এই দুইটাকে আমরা ঠিকঠাক ভাবে বসিয়ে নিব। আমি এইভাবে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুইটাকে আমরা এখান থেকে জয়েন্ট করে দেব। নেওয়ার পরে এই এই দুইটাকে কপি করব, মাইনাস দিলাম, একটু জুম আউট করে নিই। নিয়ে এই দুইটাকে অল্টার ধরে কপি করে আমরা, সরি কন্ট্রোল জেড, অল্টার ধরে কপি করে আমরা এই বরাবর বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই দুইটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে যাব ব্লিন্ড টুলটায়, ব্লিন্ড টুলে ডবল ক্লিক করব, করে দ্বিতীয়টা সিলেক্ট করে এখানে আমি 8 লিখলাম। তারপরে এখানে একটা ক্লিক, এই পাতার পরে আরেকটা ক্লিক। দেওয়ার পরে দেখেন আমাদের পাতার মতন একটা ডিজাইন হয়ে গেছে। আবার জুম ইন করে নেব আমরা। এইবার আমাদের এখানে একটা লাইন দিতে হবে। তার জন্য আমরা এই যে লাইন যে টুলটা আছে এই টুলটার সাহায্যে একেবারে মাঝ বরাবর এইভাবে ধরে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে স্ট্রোক দিলাম, স্ট্রোক কালার দিলাম ব্লু দিয়ে, আমি এটা 4 রাখলাম। আর একটু মোটা করা যায়, 6 7, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করবেন। করে আমরা চলে যাব এই টুলটাতে, হোয়াইট যে ওয়ারিক টুলটা আছে এটার সাহায্যে আমরা এই উপরের কর্নারটাকে ছোট করব। তো এরকম চিকন করে নিলাম একটা সাইড। এবার আমরা এই উপরে পাতা দেওয়ার জন্য আমি আরো একটা পাতা তৈরি করব। এর জন্য আমরা আবার ইলিপ টুলটা নিব, নিয়ে শিফট ধরবো, ধরে এরকম এটাকে আমরা ফিল দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটা কপি করব, অল্টার ধরে এই বরাবর দুইটাকে ধরবো, শিপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে দুই পাশে ক্লিক। দেওয়ার পরে আমরা এই বরাবর এটাকে বসিয়ে দিলাম। এই পাতাটাকে একটু বড় করতে হবে, তার জন্য আবার এটাকে সিলেক্ট করব, করে শিফট ধরবো, শিফট ধরে একটু বড় করে দেব। ওকে, আমরা জুম আউট করি, করে এই টোটালটাকে ধরবো, ধরে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এবার আমরা এই টোটালটাকে
এক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে বিরাশ বিরাশ আইকনে যাব, যাওয়ার পরে এই টোটালটাকে ধরে আমরা বিরাশের ভিতরে ছেড়ে দেব, দিয়ে এখান থেকে 8 বিরাশ করব, 8 বিরাশ করে ওকে, আবার ওকে। এবার আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, সরি, ডিলিট করে দিলাম। আবার আমরা এবার ইলিপ টুলটা নিব, ধরলাম এখান থেকে আমরা শুধুমাত্র স্টকটা লাগবে, আমাদের স্টকটা নিলাম। তারপরে সিজার যে টুলটা আছে এটার সাহায্যে আমরা অর্ধেক কেটে নিব, তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে স্টকটা আছে এটাকে ক্লিক করে আমরা আইড্রপার টুলটার সাহায্যে এই ব্রাশ টুলের উপরে একটা ক্লিক করব। দেখেন এখানে একটু অন্যরকম হয়ে গেছে, এর জন্য আমরা স্টকটাকে একটু কমিয়ে দেব, স্টকটাকে 0.25 রাখবো। আচ্ছা, আরো একটু কমাতে পারি আমরা, এটা এরকম কমালে আরো বেশি সিকুন হয়ে যাবে, আমরা 50 রাখি। হ্যাঁ, আমি এবার একটু জুম ইন করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এবার এটার আমরা একটা কপি করব, অল্টার ধরবো, অল্টার ধরে একটা কপি করলাম এই, তারপরে ট্রান্সফার থেকে, আচ্ছা সরি, এখান থেকে যাই আমি, আচ্ছা ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, ওকে। এবার এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেবো, দেখতে হবে আমাদের ঠিক বরাবর বসেছে কিনা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মূলত এই যে ভিতরের যে অংশটা আছে এটাকে ডিজাইন করা। এর জন্য আমরা, ও সরি, এখানে আরো একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা স্টার নিব, নিয়ে শিপ ধরে একটা স্টার এই বরাবর বানাবো। হ্যাঁ, এটাকে আমরা ফিল করে দিলাম, ওকে, এমনটা রাখলাম। রাখার পরে এই টোটালটাকে আমরা একটু সাইডে রাখি, সরি, টোটালটাকে ধরে একটু নিচে রাখলাম। রাখার পরে আমরা উপরে একটা সার্কেল নিই, এর জন্য ইলিপ টুলটা নিব, শিফট ধরবো এই বরাবর, এটাকে আমরা শুধুমাত্র ফিলই রাখবো, সরি। এবার আমাদের এই ধরনের একটা ডিজাইনের দরকার হবে, তো এটা আমরা আগে বানিয়ে রাখছি, এটা বানাতে অনেকটা টাইম লাগবে, এই জন্য এটাকে আর এখন দেখাচ্ছি না। আপনারা যদি এই ধরনের কোনো ডিজাইন আপনারা যদি করতে পারেন, ডাউনলোড করতে পারেন ওয়েবসাইট থেকে, তাহলে ভালো হয়। কিংবা আপনারা যদি নিজেরাই তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর ক্ষেত্রে যদি এটা কিভাবে বানাতে হয় এই ভিডিও যদি আপনাদেরকে দিতে হয় তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এটার মাঝ বরাবর এটাকে সেট করলাম, করে এই দুইটাকে এক করে দিব, ওকে। কন্ট্রোল জেড ধরে এই মাঝেরটাকে আর একটু ডান সাইডে সরাবো, এখানে একটা সাইড হয়ে গেছে, ওকে। এবার এই টোটালটাকে ধরবো, এই টোটালটাকে ধরে আমি মাঝ বরাবর বসিয়ে দিই, এটা মাঝ বরাবর দিয়ে, সরি, যাই হোক, এখন আমরা এটাকে এক করে দিব। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে মূলত এই যে অংশটা এটাকে নিয়ে এসে এর ভিতরে বসিয়ে দেওয়া, ওকে। তো দেখেন আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে, কন্ট্রোল প্লাস। এটা বানানো একেবারেই সহজ, যদি আপনাদের এই ধরনের
কোনো রকমের সমস্যা আপনাদের থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন।